অন্তর্বর্তী সরকারকে উৎখাত করে দেশকে অস্থিতিশীলতার গভীরে ঠেলে দিতে এক ভয়াবহ কূট চালের জাল বুনছে। আওয়ামী লীগ গেরিলা বাহিনীর নাম আনার চেষ্টা ব্যর্থ হওয়ার পর এবার হিট প্ল্যান 2 নামে নতুন এক ছক নিয়ে মাঠে নামতে চলেছে দলটি, যার প্রধান লক্ষ্য অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত দেশজুড়ে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করা। নির্ভরযোগ্য সূত্রে পাওয়া তথ্যে জানা যায়, ডক্টর নেহমদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে উৎখাত করাই এই কূট চালের মূল উদ্দেশ্য। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা কাজ করছেন। এদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, মাহবুবুল আলম হানিফ, সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল এবং সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক সহ আরও বেশ কয়েকজন। এই গোপন পরিকল্পনার সমন্বয়ের জন্য ইতোমধ্যে পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতা ও দিল্লিতে আওয়ামী লীগের পৃথক 2টি গোপন অফিস খোলা হয়েছে এবং গত 5 আগস্ট থেকে পুরোদমে তাদের কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে। কয়েকটি গোয়েন্দা সংস্থার সদস্যরাও নেপথ্যে থেকে এই কূটচাল বাস্তবায়নে রসদ যোগাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের এই হিট প্ল্যান 2 এর প্রধান লক্ষ্য 3টি। এই 3টি লক্ষ্যকে সামনে রেখেই তাদের সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে। 1. আগামী জাতীয় নির্বাচন যে কোনো মূল্যে ভণ্ডুল করে দেওয়া। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশকে নস্যাৎ করে দেশকে সাংবিধানিক সংকটের দিকে ঠেলে দেওয়াই তাদের প্রথম উদ্দেশ্য। 2. বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে আসার পথ রুদ্ধ করা। তারেক রহমান দেশে ফিরলে রাজনৈতিক সমীকরণ বদলে যেতে পারে এই আশঙ্কায় তাকে প্রতিহত করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এবং 3. একের পর এক পরিকল্পিত ঘটনা ঘটিয়ে দেশকে একটি চরম অরাজক পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া, এমন একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা যেখানে সৃষ্ট প্রতিবিপ্লবের সুযোগ নিয়ে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরে আসতে পারেন। আওয়ামী লীগের পলাতক নীতি নির্ধারক মহল মনে করছে, টানা 15.5 বছর ক্ষমতায় থাকাকালে তারা যেসব ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন ও অপরাধমূলক কর্মকাণ্ড করেছে তার জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরে আসা প্রায় অসম্ভব। ভোটের মাধ্যমে জনগণের রায় নিয়ে ক্ষমতায় ফেরা তাদের জন্য সুদূর পরাহত কল্পনা। তাই তারা মনে করছে দেশকে চরম নৈরাজ্যের মধ্যে ফেলে দেওয়া ছাড়া তাদের ক্ষমতা পুনরুদ্ধারের আর কোনো পথ খোলা নেই। এ কারণেই তারা উল্টো পথে হেঁটে বিশৃঙ্খলা সৃষ্টি করে শেখ হাসিনাকে আবারও ক্ষমতার মসনদে বসাতে মরিয়া। এর আগে প্রথম দফার কূটচালে আওয়ামী লীগ বেশ কিছু ক্ষেত্রে আংশিক সাফল্য পেয়েছিল, যেমন গণ অভ্যুত্থানের সামনের সারিতে থাকা সমন্বয়কদের মধ্যে বিভেদ ও সন্দেহ তৈরি করা, তাদের একাধিক গ্রুপে বিভক্ত